দাদা, আজকে 123-এ আবারও র্যালি শুরু হচ্ছে সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে, কি বলবেন? একবার তো আমরা করেছি সুদীপ পল্লের নেতৃত্বে, আজও সুদীপ পল্লের নেতৃত্বে যেগুলো বাকি ছিল সেই অংশগুলো পথ পরিক্রমা করব। আমরা চাই যত বেশি সংখ্যককে মানুষের সঙ্গে আমরা জনসংযোগ করতে পারি, সেটাই আমাদের একমাত্র চেষ্টা। আমরা দেখাবো র্যালি, পরে আসবো বক্তব্যের সঙ্গে থাকুন। শুরু করে দিতে বল। নমস্কার বন্ধুগণ, তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী সুভাষিস চক্রবর্তীর সমর্থনে প্রচারের উদ্দেশ্যে আমরা সোজা ইউটিউবে আস্তে আস্তে চলচ্চিত্র ক্লাবের দিকে যারা সামনের দিকে আছেন আসন্ন বিধানসভা নির্বাচন, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, মানবতার মুখ তথা বেহালার ভূমিপুত্র জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ব্যক্তি, আদর্শবাদী, বিশিষ্ট আইনজীবী, সৎ নির্ভীক শিক্ষিত মানুষ, সবার কাছের মানুষ, সবার প্রাণের মানুষ, মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এবং আজকে কলকাতায় আবারও 123 নম্বর ওয়ার্ডে মাননীয় পৌরপিতা মাননীয় শ্রী সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে এই বিশাল মহা র্যালি, মহা মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সরাসরি দেখাচ্ছি, আমরা থাকবো, সঙ্গে থাকুন বলো কলকাতা টিভির ফেসবুক এবং ইউটিউব লাইভে। আরে এগোচ্ছে না কেন রে? ইতিমধ্যে শুরু হয়ে গেছে 123 নম্বর ওয়ার্ডে পুনরায় মহামিছিল পৌরপিতা সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে। আমরা দেখাবো আবারও আজকে সকালবেলা 123 নম্বর ওয়ার্ডের এই মহামিছিলে দলে দলে আশা করছি জনসাধারণ যোগদান দেবে এবং আশীর্বাদে ভালোবাসায় ভরিয়ে দেবে মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয়কে। সরাসরি থাকবো বড় কলকাতা টিভি পর্দায়। আজকেও কিন্তু মিছিল আমরা দেখাবো যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মিছিলে শুরুতে এবং শেষে, সঙ্গে থাকুন।
আপনারা দেখছেন বলো কলকাতা টিভি। আমি সন্দীপন সাথে লাইভ সরাসরি আপনাদের দেখাচ্ছি বেহালা পূর্বের শুভাশিস চক্রবর্তীর সমর্থনে। আজ আমরা লাইভ আবারও দেখাচ্ছি আপনাদের সরাসরি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন অতি অবশ্যই। প্রথমে দেখতে পাচ্ছেন আম জনতা জনসাধারণ সম্বর্ধনা দেওয়ার জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য উত্তরীয় ফুলের মালা এবং ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে মাল্যদান করে উত্তরীয় পরিয়ে পুষ্পবৃষ্টি করে শুরুতেই স্বাগতম জানাতে চলেছে। সেই দৃশ্য সরাসরি দেখাচ্ছি আমরা। শুরুতেই প্রাণ ভরে আশীর্বাদ এবং ভালোবাসা পাওনা পেয়ে যাচ্ছেন সুভাষিস চক্রবর্তী মহাশয়। আমরা দেখাবো সরাসরি সেই দৃশ্য। দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য। সুভাষিস চক্রবর্তী মহাশয়কে প্রাণ ভরে ভালোবাসা আশীর্বাদে ভরিয়ে দিচ্ছে 123 নম্বরের সাধারণ জনগণ। আমরা দেখছেন সরাসরি লাইভে আছি, বেশ ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ কলকাতা টিভি 123 নম্বর ওয়ার্ডে মহামিছিল। আপনারা সরাসরি দেখছেন বলো কলকাতা টিভির লাইভ ইউটিউব অ্যান্ড ফেসবুকের মহামিছিল 123 নম্বর ওয়ার্ডে শুভাশিস চক্রবর্তী মহামিছিলে বেরিয়েছেন। আপনারা সরাসরি আমাদের বলো কলকাতা টিভির লাইভে দেখতে পাচ্ছেন।
Thank you.
কান পেতে শুনে দেখো কৃষকের কান্না, মাংসরে বুঝে যাবে বিজেপি আর না, মোদি মোদি করে কি পেলে হিরে পান না, চাকরি 15 লাখের কন্যা হলো কি চাকরি পেলে কি বাড়িতে ঘুরতে মিলে বেঁচে দিল দেশ, বিভাগের নামে হলো সিস্টেম শেষ, নাগরিকের লাইনে দাঁড়িয়ে লাগে দেশ, 2 কোটি টাকা নিয়ে পালায় দেশ, এলো কি টাকা এলো কি কাশ্মীরে তুলে নিল 370, হবে নাকি এভাবে টেররিস্ট মুক্ত, রাষ্ট্রপতি আশ্রয় থেকে নাকি সত্য, মোদি মিডিয়ারা চাটুকারি তাই দেখো দেখালো কি এখনো দেখালো কি, তাই তো একসাথে একই কথায় বলছি মোর মাতৃভাষায় বাংলা নিজে লেগে যায়, তাই তো একসাথে একই কথায় বলছি মোর মাতৃভাষায় বাংলা নিজে লেগে যায়, বাংলা নিজে লেগে যায়, বাংলা নিজে লেগে যায়। আজকের মতো যারা গুরুত্ব খায় কান তুলে এই কথা ঢোকাও মাথায়, জীবন সঙ্গে আছে কোটি কোটি ভাই, জুড়ে চলে এই পাটের সামলায় বাঙালি রবীন্দ্রনাথ সামনেটা ফাঁকা কর
একটু তাড়াতাড়ি হাঁটুন, একটু তাড়াতাড়ি হাঁটুন। সবার সেরা সোনার বাংলা শুধু তোমার জন্য তোমার হাতে তুলে আমার শাসন দেখতে পাচ্ছেন অবশেষেই শুরু হয়ে গেছে, দেখাচ্ছি সেই মিছিল আস্তে আস্তে বড় হচ্ছে। উনি জনসংযোগ করছে, পায়ে হেঁটে এসে জনসংযোগ করছে, দেখতে পাচ্ছি সরাসরি বলো কলকাতা টিভি ফেসবুক লাইভ এবং ফেসবুক ইউটিউব লাইভে। 123 নম্বর ওয়ার্ডে গলিগলিতে ঘুরছেন উনি পায়ে হেঁটে। 123 নম্বর ওয়ার্ডে সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে এবং সুয়েজ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল র্যালি সরাসরি দেখছি আমরা। অন্যরকম দৃশ্য। চলো মোদিজি
দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আমরা যে আজকে অন্যরকম জনসংযোগ হচ্ছে, অন্যরকম র্যালি হচ্ছে। শুরুতেই কিন্তু স্যার জিপ থেকে নেমে পড়েছে, পায়ে হাঁটছে, যে মানুষটা কষ্ট করে হলেও মানুষের সাথে জনসংযোগ করছে। সেই দৃশ্য তুলে ধরছি আসন্ন বিধানসভা নির্বাচন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মানবতার মুখ মন্দিরে ঢুকবে বুঝতে পারে, দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি মানবতার মুখ তথা বেহালার ভূমিপুত্র জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ব্যক্তি, সৎ, নির্ভীক, শিক্ষিত, বিশিষ্ট আইনজীবী, সবার কাছের মানুষ, সবার কাছের মানুষ, প্রাণের মানুষ, বিশিষ্ট আইনজীবী এবং আদর্শবাদী নেতা, কঠিন সময় লড়াকু সেনানী মাননীয় শিশুবাই চক্রবর্তীর সমর্থনে কলকাতা 123 নম্বর ওয়ার্ডে পৌরপিতা মাননীয় সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে পুনরায় এই বিশাল র্যালি আয়োজিত হয়েছে। আমরা সরাসরি দেখাচ্ছি বলো কলকাতা টিভি পর্দায়। র্যালির শুরুতেই উনি কিছুক্ষণ জনসংযোগ করার পরেই গাড়ি থেকে নেমে এসে হেঁটে পুজো দিয়ে, মাকে পুজো দিয়ে মায়ের দর্শন করে আবারও বেরোচ্ছে র্যালিতে। সরাসরি দেখাচ্ছি আমরা সেই দৃশ্য। মানবতার মুখ আজকে উনি অন্য মেজাজে, অন্য মুডে, হোশ মেজাজে হেঁটে পায়ে হেঁটে জনসংযোগ করছে, দেখতে পাচ্ছে সেই দৃশ্য। এবার উনি জিপে উঠবেন, গাড়িতে উঠবেন, মায়ের পুজো দেওয়ার পর দেখাবো সেই দৃশ্য সরাসরি। সব ওই এগিয়ে আসছে সুভাষ চক্রবর্তী মশাইয়ের গাড়ি। দেখতে পাচ্ছি 123 নম্বর ওয়ার্ডের এই মহামিছিল ইতিমধ্যে প্রচুর জনগণ জনসাধারণ মানুষ যোগদান করে দিয়েছে। এই সকাল সকালে উইকডে, তাও কিন্তু মানুষ এসে যোগদান করছে এবং তাছাড়াও প্রাণ ভরে আশীর্বাদ করার জন্য এগিয়ে আসছে মানুষ ফুলমালা নিয়ে, অনেকে প্রাণ ভরে আশীর্বাদ ও শুভেচ্ছা ভরিয়ে দিচ্ছে।
কিন্তু আজকে দুর্নীতি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষকে রায় দিতে হবে। এই চিন্তা ভাবনা করে প্রত্যেককে বাঙালির মর্যাদা দিতে, বাঙালির মর্যাদা করবে না। আমাদের আপনারা আবেদন করছি, আশীর্বাদ করবেন এবং আমাদের প্রার্থী মাননীয় সুভাষ চক্রবর্তীকে আগামী 29 সেপ্টেম্বর মাসের উপর তোলা পরিচিত ভোটকে বিপুলভাবে আমাদের প্রচার নাই প্রত্যেকটা বাসিন্দাদের কাছে আমাদের আবেদন ওইভাবে সারা বছর কর্মীরা আপনাদের পাশে থেকে আপনাদের সাথে সহযোগিতা করেছে। সেইভাবে আপনারা বাংলায় আমাদের পার্টি মাননীয় সুভাষ চক্রবর্তীকে আমাদের প্রতিষ্ঠিত কাছের মধ্যে রাখুন। উন্নয়নের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রতি মানুষের পাশে মানুষের সাথে সবসময় ছিল, আজও থাকবে। আজকে সেই চক্রবর্তী মাননীয় সুভাষ চক্রবর্তী যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনারা বিপুল ভোটে জয়ী করে তাকে বিধানসভা থেকে আমাদের খুব পরিচিত লোক মানুষের হোক ক্রমশ মানুষের ঢল বাড়ছে এই মহামিছিলে এবং সমভাবে এগিয়ে আসছে সুরেশ চক্রবর্তী মহাশয় 123 নম্বর ওয়ার্ডে। দেখাচ্ছে সরাসরি সেই দৃশ্য। আমাদের প্রচার বাড়ি প্রচার বাড়ি প্রত্যেকটা মানুষ করে আমাদের হাতের উপর তোলা বঞ্চিত ভর্তি, হাতের উপর তোলা বঞ্চিত আমাদের পার্টি মাননীয় সুভাষ চক্রবর্তীকে মানুষের কাছে মানুষের পাশে যেভাবে সারা
একটু আসছে এই আলোচনা আপনাদের কাছে আমরা রাখছি। আমরা আজকে রাস্তায় মানুষের কাছে আপনার মূল্যবান ভোট মূল্যবান ভোট আমাদের প্রচার বাড়ি এগিয়ে চলেছে ভোট মূল্যায়নের দীর্ঘ 42 বছর রাজনীতির সাথে যুক্ত থাকা পর উনি দক্ষিণ কলকাতার সিলেক্টেড এমপি ছিলেন রাজ্যসভার। এই প্রথম উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, নির্বাচিত হয়েছেন এবং ওনাকে নিয়ে বেহালাবাসী, বিশেষ করে বেহালা পূর্ববাসী গর্বিত, কারণ ওনার মতো মানুষ পেয়ে সত্যিই তারা আনন্দিত, তারা আপ্লুত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত পথ নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু ওনাকেই চাইছে। আমরা সার্ভে করেও দেখেছি জনসাধারণের, আমজনতার, তারা কোনো দল চেনে না, তারা চেনে সুরেশ চক্রবর্তী মহাশয়কে। তাদের বক্তব্য এই কারণে মাননীয় প্রাক্তন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে উনি এমন মানুষ নির্বাচিত করেছেন এই বিধানসভার জন্য, যিনি এই বিধানসভার এইখানকার মানুষ, এখানকার ছেলে, ঘরের ছেলে, সবার প্রাণের মানুষ, সবার কাছের মানুষ, সবার কাজের মানুষ।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যাচ্ছি 123 নম্বর ওয়ার্ডে ভুবন মোহন রায় রোড দিয়ে, দেখাচ্ছি সরাসরি এই মহামিছিল। দল যার যার সুভাষিস সবার, এই লেখা আমাদের চোখে পড়লো 123 নম্বর ওয়ার্ডে। এই কারণে আমরা বলছি এই দেয়াল লেখন তুলে ধরছি আমরা, যে মানুষ কতটা সুভাষ চক্রবর্তীকে আপন করে নিয়েছে আমরা দেখাতে পাচ্ছি সেই দৃশ্য। এখনো জনসংযোগ চলছে এলাকাবাসীর সাথে, দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য। অনেক লোক কাজ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের প্রচারকারীকে এবং মানুষের কাছে আগামী 29 এপ্রিল
আপনারা ঘাটের উপর তোরা পুঁজিত আমাদের পার্টিকে যারা যেভাবে মানুষের শুরু করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে হারাসমেন্ট করা এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আজকের রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসরা আপনাদের কাছে আবেদন রাম করছে। রাম বামদের মাথায় হাত, দীঘায় বুকে জগন্নাথ। বিরোধীরা বলছে তাই, দিদিমণি তোমায় চাই। নানা রকম দেয়াল লেখান দেখছি আমরা। ভিডিও দুর্বল দেখতে টাকার ভুল করতে গেছেন যারা পূর্ববর্তী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছি এবং সুভাষী চক্রবর্তীকে আপনারা কাঁধের উপর চোরা বঞ্চিত করে দিয়ে বিপুল মনে জয় করে মানুষের আপনারা সবার আশীর্বাদ করবেন এবং ভিডিও দুর্বল ভিডিও দুর্বল দেখতে তুমি ধরে না, তুমি ধরে না। আপনারা দেখতেই পাচ্ছেন বলো কলকাতা টিভির লাইভ সরাসরি আমরা দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে এগিয়ে চলছি এবং মানুষের সঙ্গম এবং মানুষের সাথে তিনি দেখা করছেন বেহালা পূর্বের শুভাশিস চক্রবর্তী। আপনাদের সাথে আমি সরাসরি লাইভ দেখাচ্ছি।
তো আপনারা কাজের মানুষের কাছে আপনারা এবারে নির্বাচন করে আপনারা তাকে আশীর্বাদ করবেন এবং যারা সকাল সকাল ভোট দিন। এটা কারা দেখাচ্ছি এলাকাবাসীরা তিনবার থেকে মাননীয় সুভাষিস চক্রবর্তীকে তিনবার থেকে মাননীয় সুভাষিস চক্রবর্তী জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। সবাইকে আমাদের
দল যার যার, সুভাষিস দা সবার। দেখতে পাচ্ছেন 123 নম্বর ওয়ার্ডের মিছিল। এই ওয়ার্ডে নানা রকম দেয়াল লিখন ছুটে পড়ছে। আমরা সরাসরি সেই দৃশ্য, যেমন কথা বলছিলাম আমরা, যে মানুষ কিন্তু জনসাধারণ, আম জনতা, দল মত পর নির্বিশেষে, মানে কোনো দলের ব্যাপার নয়, মানে মানুষ যারা, তারা কিন্তু এলাকাবাসীরা সুভাষিস দাকে পেয়ে, সুভাষিস চক্রবর্তীকে পেয়ে কিন্তু তারা প্রাণ ফিরে পেয়েছে। তারা প্রত্যেকে বলছে যে দলেরই হোক না কেন, সুভাষিস দাই আমাদের আপন লোক। তো সেই কারণেই বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুভাষিস চক্রবর্তী মহাশয়কেই তারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এবং উনি ছাড়া বাকি কিছুই এলাকাবাসীরা জানে না। এতটাই কাছের মানুষ, এতদিনের মানুষ, সমস্ত সবার সাথে সেইভাবে ওনার পরিচয়, ব্যবহার, এবং প্রত্যেকের সুখ দুঃখে সবেতে উনি কিন্তু সামিল হচ্ছেন। এত বছর ধরে এখানকারই ওনার জন্ম, এখানকার ঘরের ছেলে। সেই অনুযায়ী এই প্রথম বেহালাবাসী, বিশেষ করে পূর্ব বেহালাবাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছে, কারণ সুভাষিস চক্রবর্তী মহাশয়কে প্রার্থী হিসেবে পাওয়ার জন্য। জনসংযোগ চলছে, দেখাচ্ছি এলাকাবাসী জনসংযোগ করছে, মালা নিয়ে এগিয়ে আসছে, আবারও মাল্যদান করবে সুভাষিস চক্রবর্তী মহাশয়কে। মাল্যদান করতে চলেছে সুভাষিস চক্রবর্তী মহাশয়কে, দেখে দিচ্ছে এই দৃশ্য। আজকে দীর্ঘদিনের আমাদের আজকে যেভাবে মালা দিয়ে তাকে আজকে বরণ করে নিচ্ছে। আজকে প্রত্যেকটা মানুষ, আজকে বৈশালী পার্কের মানুষরা আজকে যেভাবে তাকে মালা দিয়ে আজকে আমাদের প্রচার গাড়ি, আমাদের প্রচার গাড়ি এগিয়ে চলেছে। প্রচার গাড়ি মানুষের কাছে রাখছে। আমাদের এখানকার মানুষ দেখাচ্ছি সেই দৃশ্য, সরাসরি এগিয়ে আসছেন সুভাষিস চক্রবর্তী মহাশয়ের গাড়ি। হঠাৎ করে যাওয়া কোনো নেতারা হঠাৎ করে কোনো সাধু বাবা ভোট করে মানুষের কাছে ভোট চালানো হচ্ছে না। আজকে যাতে বাকি মানুষের পাশে লড়াই করার জন্য সব সময় ছিল, আজকে থাকবে।
বিশিষ্ট আইনজীবী সবসময় মানুষের পাশে থেকে লড়াই করেছে। আজকে তাই আমরা সেরকম নেতা পাশে পেয়েছি, পেয়ারা থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। সেই পেয়ারা থেকে প্রতিনিধিত্ব করতে মাননীয় সুভাষী চক্রবর্তীকে আগামী 29 তারিখ গাছের উপর চূড়ামূল চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করবে। এই আমাদের এখানকার মানুষের কাছে মানুষের শক্তবাদী এখানে পরীক্ষা করতেই হবে, প্রমাণ করতে হবে। পেয়ারা পূর্বের মাটিতে বিরোধী বা কোনো বিরোধী দলের পাশে ভোট হবে কোথায়, ভোট দেবে কোথায়, আমরা চিন্তিত মতামত সেই ভোট বাক্সের পরিবারের করবে। আজকের মাননীয় সুভাষী চক্রবর্তী গাড়ি প্রচার গাড়ি করতে প্রত্যেকের কাছে হাত ধরে আবেদন করছি যে আপনারা মূল্যবান ভোটার, আপনাদের ভোটের বস্তু আছে, আপনাদের ভোট এই মূল্যবান ভোটটা আপনারা ভোট অংশগ্রহণ করুন। আপনারা সকাল সকাল যাবেন, মাঝের বন্ধুরা পরিচিত ভোট দেবেন, মাঝের বন্ধুরা পরিচিত ভোট দেবেন এবং ভোটে আপনারা সুভাষী চক্রবর্তীকে জয়যুক্ত করবেন। আপনারা সুভাষী চক্রবর্তীকে এই আমাদের মানুষের কাছে আমরা প্রত্যেকটা জায়গায় মানুষের পাশে যাচ্ছি। আমরা সারা বছর মানুষের জন্য করি, সারা বছর মানুষের পাশে থাকি। হঠাৎ করে কিন্তু আমরা ভোট চাইতে আসছি না, লড়াই করি আসছি না। মনে রাখবেন, যারা বছর যারা কাজ করে, যারা সারা বছর মানুষের আমি জানি এখানে আমাদের মানুষের বাড়িতে যারা একটা কথা বলতে চাই, মাননীয় সুভাষী চক্রবর্তী আজকের পেয়ারা সারা বছর কর্মীরা যেখানে চাকরি দেয়, সারা বছর কর্মীরা যেখানে থাকে, আপনার পাশে আপনার সাথে যে কোনো যে কোনো ব্যাপারে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস থাকবে। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে এমন কোন কাজ করবেন না যেখানে বিরোধীদের হাত শক্ত করে বেকার আপনার ভোটটাকে নষ্ট করবেন। আজকে মনে রাখবেন, একটাকে যাকে পান যাকে পান তার নাম 120 নম্বর ওয়ার্ডে শুটিং করছে, একটাকে যাকে পরিবার এবং কাউন্সিলর হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য আপনারা সুযোগ করে দিয়েছিলেন। সেটা আপনার জন্য আপনার পাড়ায় পরিষেবা প্রতিদিন সারদা পল্লী ওয়ার্ড নম্বর 123 দিয়ে চলছি, বড় নম্বর 16 কবিসুমন্ত শিশু উদ্যান। আসন্ন বিধানসভা নির্বাচন সামনেই, আর তার আবেগের লড়াইতে, আবেগের প্রদর্শন, আবেগের শক্তি প্রদর্শনে পথে পথে জনসংযোগ করতে এবং ভোট চাইতে বেরিয়ে পড়েছেন সুভাষ চক্রবর্তী মহাশয়। তাদের একটাই বক্তব্য যে অন্য জায়গায় বিরোধীদের হাত শক্ত না করে, একটা ভোট নষ্ট না করে মমতা ব্যানার্জির উন্নয়নকে বহাল রাখার জন্য আবারও তৃণমূল কংগ্রেসকে মনোনীত প্রার্থী বেহালা পূর্বে সুভাষ চক্রবর্তীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, দিদির হাত শক্ত করুন, সেই বার্তাই কিন্তু বারবার দিচ্ছে এবং আমরা সেটাও দেখছি। জনসাধারণ কিন্তু সেটাই বলতে চাইছে। আমরা দেখাবো, কথা বলবো তাদের সাথে, সঙ্গে থাকুন। সবুজ সাথী থেকে কন্যাশ্রী করেছে আগে কেউ করেনি, বসেছে ভক্তরা বোঝেনি, হাওয়ায় চটিতে বঙ্গের জননী। আরেকবার আসছে, আরেকবার তাই তো একসাথে একই কথা
বলছি মোর মাতৃভাষায় বাংলা নিজে মেয়েকে চায়, তাই তো একসাথে একই কথাই বলছি মোর মাতৃভাষায় বাংলা নিজে মেয়েকে চায়, বাংলা নিজে মেয়েকে চায়, বাংলা নিজে মেয়েকে চায়। এই মহামিছিলের প্রথম থেকে দেখাচ্ছি আমরা, সরাসরি আসছে, এগিয়ে আসছে 123 নম্বর ওয়ার্ডে সুদীপ পল্লে মহাশয়ের নেতৃত্বে, সুরেশ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে এই বিশাল মিছিল সরাসরি দেখাচ্ছি বড় কলকাতা টিভির পর্দায়। আমি বক্তব্য তুলে ধরবো, সঙ্গে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, সরাসরি আপনাদের দেখাচ্ছি লাইভ সুভাষিস চক্রবর্তীর 123 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে র্যালিতে চলছি। র্যালি রীতিমতন এগিয়ে চলেছি। সুভাষিস দা এমনই একটা লোক, রোদ জল বৃষ্টি সবকিছু ত্যাগ করে সে তার প্রচার নিজে নিজে এগিয়ে যাচ্ছে। এবং আপনাদের কাছে আমি সন্দীপন এবং সৌমিক এবং সৌগত এবং জিৎ এই সবাই মিলে আমরা কভারেজ করে আপনাদের লাইভ সরাসরি দেখাচ্ছি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে র্যালি, দীর্ঘ র্যালি এবং খুব বড় র্যালি সরাসরি দেখছেন বড় কলকাতা টিভি পর্দায় 123 নম্বরের র্যালি মহামিছিল চলছে সুরেশ চক্রবর্তীর সমর্থনে, দেখাচ্ছি সরাসরি। পাড়ায় পাড়ায় বেঁধে জোর, এ মা বোনেরা বেঁধে জোর, পাড়া পড়শি বেঁধে জোর, উন্নয়ন বেঁধে জোর। আপনাদের প্রার্থী সুভাষ চক্রবর্তী মহাশয়, মা বোনেরা বেঁধে জোর। ওনাকে নিয়ে কিছু বলার নেই, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে আমাদের উন্নয়নের জন্য সুভাষিস দাই ঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী, ওই জন্য ওনাকে মনোনীত করেছেন। অনেকদিন ধরে উনি তৃণমূল কংগ্রেস করে যাচ্ছেন
উনি সমস্ত ব্যাপারটাই জানেন। তা ওনাকে নতুন করে আর আমাদের কিছু বলার নেই, আমাদের অনেক কিছু এখন ওনার থেকে শেখার আছে। আগামী 5 বছর আমরা উনি থাকলে আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে। আপনাদের এই ওয়ার্ডের বিরোধী পক্ষদের নিয়ে কি বলবেন? এই বাড়ির বিরুদ্ধে পাড়ায় পাড়ায় জানিয়ে দিন। বিরোধী পক্ষদের নিয়ে কিছু বলার নেই, কেন আমাদের ওয়ার্ডের যা উন্নয়ন হয়েছে বিরোধীরা সেখানে কোনো কথাই বলতে পারবে না, এখানে কোনো কথাই আসবে না। কিন্তু একটা কথা বিরোধীদের বলি যে ওনারা যে আসতে চাইছেন বাংলায়, বাংলায় এসে বাংলা দখল করা যাবে না। বাঙালিরা এতটাই মজবুত যে অন্য বাইরে থেকে যে কোনো মানে বাঙালি ছাড়া কোনো জাতি আসলে তাকে বাংলা ছেড়ে দেবে, এতটা দুর্বল আমরা নই, আমরা হব না। আর আমাদের নেত্রীও মমতা ব্যানার্জিও নয়। সুতরাং বিরোধীদের একটাই কথা বলছি, যতই চেষ্টা করো বাংলা দখল করবে, বাংলা বাঙালিদেরই থাকবে। পাড়াপড়শিদের জানিয়ে দিন। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর হ্যাঁ, এসআইআরটা ধরে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য করেছে। এসআইআর করার কোনো মানেই নেই। এত বছর ধরে মনে পড়লো না, হঠাৎ এখন মনে পড়লো কারা রোহিঙ্গা, কারা অনুপ্রবেশকারী, হঠাৎ তাদের এখন মনে হলো কেন? ওনারা জিততে পারবেন না নিজেদের ভোটে, তাই জন্য আজকে এই জিনিসটা ওনারা তৈরি করলেন, মানুষকে হ্যারাসমেন্ট করলেন, প্রচুর মানুষের জীবন চলে গেল, সেগুলোর মূল্য কে দেবে? আজকে তাদের জীবনের কোনো মূল্য নেই যারা এসআইআর আমাদের জন্য প্রাণ দিল। এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিজেদের প্ল্যানিং, মস্তিষ্ক প্রসূত। এইগুলো হচ্ছে বদমাইশি যাকে বলে, যে মানুষকে হ্যারাসমেন্ট কিভাবে করা যায়, কিভাবে আমাদেরকে ভোটের থেকে মোটিভেট করে এসআইআর এর দিকে মেন্টালিটি নিয়ে চলে যেতে হয়। এগুলো হচ্ছে সব দিক নির্দেশ ঘুরিয়ে দেওয়ার জন্য, এগুলো ওনাদের চক্রান্ত কেন্দ্রীয় সরকারের। বাংলার কিছুতেই কেন্দ্রীয় সরকারের হাতে আমরা তুলে দেব না। উত্তরপ্রদেশ দিক, বিহার দিক, উড়িষ্যা দিক, তারা পদে পদে ভুগছে, কিন্তু আমরা বাংলা সে ভুল করবো না। ওনাদের মানে বাধা পাদে আমরা পা দেব না, এটাই আমাদের বক্তব্য। দ্রব্য মূল্য বৃদ্ধি আর ইমিডিয়েটলি যেটা গ্যাসের মূল্য বৃদ্ধি, কি বলবেন? কিছু বৃদ্ধি করবে, এরপরে যদি বিজেপি কোনোভাবে আসে তখন সব না খেতে পেয়ে মারা যাবে। আজকে যদিও বা আপনার লক্ষ্মীর ভান্ডারের জন্য 1000 টাকা সিলিন্ডার কেউ কিনতে পারছে, এমন একটা দিন আসবে যে বিজেপি যদি কোনোভাবে ক্ষমতায় আসে প্রত্যেকটা মানুষ না খেতে পেয়ে মরবে, গরিবের পেটে লাথি মারবে। আজকে মমতা ব্যানার্জি আছে বলে গরিব মানুষরা এখনো খেয়ে পড়ে বেঁচে আছে। একটা কাজের লোক তার মাসের শেষে একটা টাকাটা থাকে বলে সে তার সংসারটা চালাতে পারে, অনেকে সেই চিকিৎসা করতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্মীর ভান্ডারটা পায় বলেই তার বাড়ির চিকিৎসাটা করতে পারে। কিন্তু বিজেপি সরকারের সব মিথ্যে প্রতিশ্রুতি কোনোটাই ফলপ্রসূ হয় না। সুতরাং বাংলা আমরা বিজেপির হাতে দেব না, আমাদের সেই শক্তবিন্দু দিয়ে বাংলাকে বাঁচানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। দেখালাম, শোনালাম, আরো অনেকের কথা শুনবো, সঙ্গে থাকুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তোমার নেত্রী আমার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। গ্রাম বাংলার প্রান্তরে সব মানুষের অন্তরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলার যুব নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বেহালাপুরের নয়নের মণি সুভাষ চক্রবর্তী জিন্দাবাদ। তাই তো বলি মমতা ব্যানার্জি রাত শক্ত করতে দিকে দিকে তৃণমূল কংগ্রেস পার্টিদের বিপুল ভোটে জয় করুন। এই 29 এপ্রিল শুভ দিন, শুভ দিন। আপনারা বন্ধের জানিয়ে দিন, পাড়াপড়শিদের জানিয়ে দিন, পাড়ায় পাড়ায় জানিয়ে দিন। লক্ষ্মী ভান্ডারের স্বার্থে ভোট দিন, এই উন্নয়নের স্বার্থে ভোট দিন, এই যুব সাথীর স্বার্থে ভোট দিন, এই রূপশ্রীর স্বার্থে ভোট দিন, এই কন্যাশ্রীর স্বার্থে ভোট দিন, ভোট 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 দিন, এই খাদ্য সাথীর স্বার্থে ভোট দিন, এই স্বাস্থ্য সাথীর স্বার্থে ভোট দিন। এই আপনার ভোট আপনি দিন, এই সকাল সকাল ভোট দিন, এই মমতা ব্যানার্জি রাত শক্ত করতে ভোট দিন, ভোট 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 দিন, ভোট 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 দিন।
সকাল সকাল ভোট দিন। দেখছেন দীর্ঘ র্যালি, চলমান র্যালি আমরা সরাসরি তুলে ধরছি বনগাঁদের এই পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সরাসরি সুভাষ চক্রবর্তী মহাশয় আসছেন দীর্ঘ র্যালি নিয়ে। দেখতে পাচ্ছি সব মহিমায়। উন্নয়নের দিকে থাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আগামী 29 তারিখ মাননীয় সুভাষ চক্রবর্তী কাজের উপর পুরাপুরি চিন্তা ভোট দিয়ে বিপুল করে জয়ী করবেন এই আবেদন আপনাদের সাথে রাখি। আমাদের প্রচার গান শিক্ষা দপ্তরের দিকে এগিয়ে চলেছে। আমাদের প্রচার গাড়ি শিক্ষা দপ্তরের থেকে অনেকে এগিয়ে যাওয়া কি বলবেন? বলবো উনি বিপুল ভোটে জয়ী হন, হয়ে আর আমাদের সাধারণ মানুষের উপকারে লাগুন। উনি খুব ভালো মানুষ। আমি 122 নম্বর ওয়ার্ডের মেয়ে, আর উনি 122 নম্বর ওয়ার্ডের। উনি হলো, আমি দেখে আসছি, উনি খুব ভালো লোক। উনি আসলে পরে কাজ ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা 123 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুভাষ চক্রবর্তী মহাশয় দাঁড়িয়েছে এই বিধানসভা কেন্দ্রে। ওনাকে নিয়ে কি বক্তব্য আপনাদের? ভোট দেবো এবারে। এই বিধানসভা কেন্দ্রে সুভাষ চক্রবর্তী দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। দল মত পদ নির্বিশেষে আপনাদের কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের? সবই ঠিক আছে, ওদিকে ভোট দেবো এইটুকুনি জানি। ওনাকে একদম খুব ভালো হয়েছে। না, ওটা নিয়ে কোনো করবো না, সমালোচনা করবো না। উনি ভালো কাজ করেছেন এইটুকুনি জানি, মানে টিএমসি ভালো কাজ করেছে এখানে, এইটুকুনি একদম খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শোনালাম, আরো শোনাবো আমরা, সঙ্গে থাকবেন। আমাদের পার্টি প্রচার গাড়ি আপনাদের মানুষের পেছন লড়াই
বিধানসভার সমস্ত বিধানসভার ক্ষমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সংস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মাঝে ছিল, মানুষের মাঝে আছে সবসময় মানুষের সাথে। কি বলবেন ওনাকে নিয়ে? ভালো ছেলে, আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, খুব ভালো ছেলে। ও 100% জিতবে। ভালো হয়েছে, এখনো হচ্ছে, ভালো হয়েছে। সে 100%। ভালো ছেলে, ভালো। আমি খুব ছোটবেলা থেকে ওর সঙ্গে আছি, পরিচিত আমার খুব। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শোনালাম, দেখছেন দিকে দিকে মানুষ কিন্তু একটাই কথা বলছে, কোনো পার্টির লোক নয়, সাধারণ মানুষ, এলাকার ছেলে সুভাষ চক্রবর্তীকে চেনেন, তারা কিন্তু বক্তব্য তুলে ধরছে। আজকে আমরা একদম আম জনতা, জনসাধারণের বক্তব্য তুলে ধরবো, তারা কি চায়, তারা কি বলছে, যেটাই হবে না কেন বাস্তব কথা তুলে ধরবো আমরা। আমরা এই মুহূর্তে এসেছি চায়ের দোকান মানেই বুঝতে পারছেন যেখান থেকে রাজনীতির উত্থান। আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভাশিস চক্রবর্তী পূর্ব বিধানসভা, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে, আর অন্যদিকে বিরোধী পক্ষরাও আছে, তাদের প্রার্থী আছে। আপনি দল মত পথ নির্বিশেষে বাস্তব চিত্রটা আপনার থেকে শুনবো, আপনি কি চান, আপনি কি বলছেন ওনাকে নিয়ে? আসবে ওনার বলে কি আছে, নিশ্চিন্ত ভাবে। আর শুভাশিস চক্রবর্তী সুভাষ খুব ভালো লোক, জেনুইন প্রার্থী। আমি শুনে নেবো দাদা কি বলছেন। সব ঠিকঠাকই আছে, সারা বিশ্বময় প্রবলেম চলছে, তো সব জায়গায় প্রবলেম দাদা, আর কিচ্ছু না, সারা বিশ্বময় প্রবলেম এখন। বিশ্বের প্রবলেম তো অন্যরকম, তার এফেক্ট আমাদেরও পড়ছে দাদা, পড়বেই। তো সেই প্রবলেম গুলো যে ক্রিয়েট করতে পারবে, যে সলভ করতে পারবে, তারপরেই থাকবে। রাজ্য সরকার বুঝতে পারছি, কিন্তু তারা যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি অ্যাডভাইস করে, তো সেক্ষেত্রে সলিউশন আসতে পারে। আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, নাহলে চলা যাবে না এখন যা পরিস্থিতি। সেন্ট্রালে ওয়ার্ডের তো ইলেকশন নয় দাদা, ওয়ার্ডের তো ইলেকশন নয়, রাজ্যের ইলেকশন। না, ওইভাবে ক্রিয়েট করা যাবে না দাদা। রাজ্যে যদি অন্য বলেন, তাহলে রাজ্যে তাহলে ভাগ করতে হবে। রাজ্যের প্রবলেম, ওয়ার্ডের প্রবলেম, সেন্ট্রালের প্রবলেম যদি ভাগ করতে হয়, তো প্রবলেমটা বিশ্বময় রয়েছে, তার এফেক্ট বাংলাতেও আসছে। প্রার্থীর ব্যাপার, প্রার্থী যেরকম ব্যবহার করবে, দেখুন প্রার্থী সব এখন প্রার্থী হয়নি, ভোটে জেতার পর কিরকম রূপ হবে সেটাই মেন আমাদের দেখায়। ওকে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা দেখালাম, শোনালাম, এবার শুনবো। একশো 23 নম্বর, আচ্ছা সুবিধার থেকে শুনি। 123 নম্বর ওয়ার্ডে পুনরায় আজকে র্যালি হলো, সরাসরি দেখালাম আমরা। আজকেই এরপরে কি র্যালি আছে 123-এ? আবার আরো দুটো আছে। সেকেন্ড এই যে র্যালি, সেটা নিয়ে কি বলবেন? আজ সকালে আমরা পঞ্চাননতলা থেকে শুরু করেছিলাম, পঞ্চাননতলা হয়ে কালীপদ মুখার্জি রোড হয়ে ভুবন মোহন রায় রোড হয়ে আজকের এই আবাহনে আমরা শেষ করেছি। মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আছে। আমরা যে কাজ আমরা করেছি মানুষের দুয়ারে দুয়ারে, আমার 2010 সালে মানুষের কাছে প্রতিশ্রুতি ছিল, আমাকে যদি সুযোগ দেয় আমি এই ওয়ার্ডের প্রত্যেকটা ইট নতুন করে গাঁথবো, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই কথা প্রায় 70% রাখতে পেরেছি। এবং সেই উন্নয়নের জন্য মানুষ আমাদের নিশ্চিত যে দুহাত ভরে আমাদের আশীর্বাদ করবে। সেই মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষ যেভাবে বাইরে থেকে, জানলা থেকে, ব্যালকনি থেকে হাত নেড়ে আমাদের প্রার্থীকে অভিনন্দন জানাচ্ছিল, তাতে আমরা আশাবাদী যে মমতা ব্যানার্জি চতুর্থবারে যে মুখ্যমন্ত্রী হতে চলেছে, তাতে শুভাশিস চক্রবর্তী বেহালা পূর্বের নেতৃত্ব দিয়ে বিধানসভায় যে সিট আমাদের বেহালা পূর্বে, সেখানে তিনি প্রতিনিধিত্ব করবেন। দাদাকে নিয়ে কেমন বলবেন? দাদা কেমন মানুষ? শুভাশিস দা, আমরা রাজনীতি যখন শুরু করেছিলাম প্রায় সেই 91 সালে, আমি নিয়ালিপুর কলেজ, তারও আগে লোকাল ঝামেলায় পার্টিতে জড়িয়ে পড়া, সেই সময় থেকে দেখে আসছি আমাদের দলের বর্ষিয়ার নেতা নেতৃত্বে দিয়ে সব জায়গায় আমাদেরকে গেছে। হয়তো কখনো কখনো আমাদের একটু হয়তো দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বটা কোথাও মানে একেবারে পার্মানেন্টলি ছিল না, আবার এসছি হচ্ছে এরকম, কিন্তু সবসময় আমাদের গাইড করেছে।
সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এত একটা পুরনো লোক আজকের বেহালা পূর্বে দাঁড়িয়েছে, এবং সুভাষিস দা 2001 থেকে 2026-এ এই এতদিনের মধ্যে এই রেকর্ড ভাঙলো, বেহালার ভূমিপুত্র হিসেবে টিকিট পেয়েছে। 2001 থেকে বেহালার ভূমিপুত্র, বেহালা পূর্বের কেউ টিকিট পায়নি। সেই জায়গায় সুভাষিস দাকে অভিনন্দন, তার এই কার্যকলাপের স্বীকৃতি দল দিয়েছে, আমরা সবাই খুশি। আপনার ওয়ার্ডে 123-এ কি মনে করছেন, কিরকম লিড দেবে? এইরকম ভাবে আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু আমাদের মানুষের যে স্বতঃস্ফূর্ততা তাতে আমরা আশাবাদী যে মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ। এসআইআর কতটা প্রভাব পড়েছে? এসআইআর প্রায় 5,000 নাম কাটা গেছে। আমরা নিত্যদিন সেই মানুষগুলোকে, যে কালকেও যোগাযোগ করেছি, কালকে আমাদের রাজীব ঘোষে দেখছি এসআইআর লালটুদা সবাই মিলে মানুষের সাথে ফর্ম ফিল আপ করা, ট্রাইব্যুনালে করা, ট্রাইব্যুনাল কোথায় হবে সেই সব দেখে এসে মানুষকে হেল্প করা রেগুলার। লাস্ট 2 মাস 2.5 মাসে এরকম কোনো মানুষ নেই ওয়ার্ডে যাকে এসআইআর এর ক্ষেত্রে আমাদের সাথে শরণাপন্ন হয়নি বা আমরা তার পাশে দাঁড়াইনি। তাই আমরা মানুষের উপর ভরসা রাখছি, মানুষ নিশ্চিতভাবে বেঈমান হবে না, তারা আমাদের পাশে থাকবে এই অত্যাচারের বিরুদ্ধে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে প্রকল্প, সেগুলো কি ঘরে ঘরে ঠিকঠাক? 100%। এখানে স্বাস্থ্যসাথী পেয়েছে, এখানে কন্যাশ্রী পেয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, যুবসাথী পেয়েছে, প্রত্যেকটা এই আবাহনেই ক্যাম্প হয়ে দিয়েছে। সব থেকে বড় কথা, এখানে প্রায় 700 মানুষ বাংলার বাড়ি বা আমাদের যে হাউজিং ফর অল যে তত্ত্ব প্রকল্পে বাড়ির টাকা পেয়েছি। ল্যাট্রিন করে দিচ্ছি প্রায় 1000 মানুষকে, বাড়ি বাড়ি কলের ব্যবস্থা করে দিচ্ছি বিপিএল কার্ডের যারা তালিকাভুক্ত। এরকম প্রচুর মানুষ, মানে বেনিফিশিয়ারি লিস্ট যদি দেখতে যান, আজকের দিনে 30,000 ভোটারে, তাতে অন্তত 10-12,000 বেনিফিশিয়ারি আছে যারা সুবিধা পেয়েছে। এরকম মানুষ আছে মমতা ব্যানার্জির প্রকল্পে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখালাম, সরাসরি তুলে ধরলাম ওয়ার্ডের পৌরপিতা সুদীপ পল্লের মুখ থেকে, এবং সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরেছি আমরা, তারা কি চাইছে, তারা কি বলছে এই ওয়ার্ডের উন্নয়ন নিয়ে, সবকিছু তুলে ধরলাম। সরাসরি দেখছেন, আপনাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই লাইভে কমেন্টে জানাবেন। বলো কলকাতা টিভি পর্দায় আজ এই মুহূর্তে এই পর্যায়ে শেষ করলাম, পরবর্তী পর্যায়ে আসছি। বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক, সাথে সন্দীপন, সৌগত, জিৎ। নমস্কার।